আসসালামু আলাইকুম। আসছে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইফতারের কমন একটি খাবার জিলাপি। আর এই জিলাপিটা আমরা সচরাচর যে জিলাপি খাই সেরকম না বানিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো আলুর জিলাপি। এই আলুর জিলাপির স্বাদটাও অনেক মজার, আর সপ্তাহ জুড়ে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলুর জিলাপির রেসিপি। জিলাপির জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। এজন্য 2 কাপ চিনির ভেতর 4 কাপ পানি দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নেব। এবার এর ভেতর দেব ফ্লেভারের জন্য 2টো সাদা এলাচ। তারপর নেড়েচেড়ে শিরাটা বানিয়ে নেব। এই শিরাটা বেশি আঠালো করা যাবে না। দেখুন শিরাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই শিরাতে কোনো তার হবে না, জাস্ট একটু হালকা আঠালো ভাব হবে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 কাপ পানি দেব। তারপর দেব পরিমাণ মতো লবণ। এখন ঢেকে পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। এবার পানিতে বলক চলে এলে এর ভেতর দেব 1 কাপ ময়দা। তারপর নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা হবে ঠিক আমরা রুটি বানানোর জন্য যে ডো তৈরি করি সেরকম। আমার ময়দার ডোটা বানানো কমপ্লিট। এবার এটা ঢেকে রেখে দেব। এখন এখানে আমি 2টো আলু সেদ্ধ নিয়েছি। এই আলু 2টো এখন হাত দিয়ে ভেঙে নেব। তারপর একটি ম্যাশার দিয়ে আলুটা ভালো মতো ম্যাশ করে নেব। যাদের ঘরে ম্যাশার নেই তারা আলুটা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন। মোট কথা আলুতে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে, তাহলে জিলাপি বানাতে গেলে ভেঙে যাবে। আমি কিভাবে ম্যাশ করেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি আলু এবং ময়দার ডোটা সমান সমানভাবে ভাগ করে নেব। এবার ময়দার ডোটা একটু ভালো করে মথে নেব। নর্মালি জিলাপি বানাতে গেলে কিন্তু জিলাপির প্যাঁচটা নিয়ে আমাদের খুব ঝামেলায় পড়তে হয়, কিন্তু আলুর জিলাপিতে কোনো রকম প্যাঁচের ঝামেলা নেই, সুন্দরভাবে প্যাঁচটা দেওয়া যায়। এবার ময়দার ডোটা মথে নিয়ে এর ভেতর ম্যাশ করা আলুটা মিশিয়ে নেব। তারপর আবারও ভালো করে মথে নেব। এ সময় হাতে লেগে গেলে আপনারা শুকনা ময়দা ছিটিয়ে দিতে পারেন। ডোটা ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। কাটার সময় একটু সমান করে কেটে নিলে জিলাপিগুলো সমান হবে। এবার সবগুলো সাইড করে রেখে একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে লম্বা করে নেব। এই জিলাপিটা একটু মোটা করে বানাবো, তাহলেই ভালো হবে। এবার পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপির শেপটা দিয়ে দেব। জিলাপিটা পেঁচানোর সময় একটু চেপে চেপে দেব, যেন ভাজার সময় খুলে না যায়। আর প্যাঁচের লাস্ট মাথায় হাত দিয়ে ভালো করে একটু আটকিয়ে দেব। দেখুন একটি জিলাপি আমি কমপ্লিট করেছি। এভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলি জিলাপি বানিয়ে নেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু নিয়মিতই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। দেখুন এভাবে আমি সবগুলি জিলাপি বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। জিলাপিটা ডুবো তেলে ভাজতে হবে। এবার তেলটা গরম হলে গরম তেলে জিলাপিগুলো ছেড়ে দেব। তারপর নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। জিলাপিটা ভাজা যতটা মচমচে হবে খেতে কিন্তু ততটাই মজা লাগবে। এজন্য আপনারা চেষ্টা করবেন একটু মচমচে করে ভেজে নিতে। চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে জিলাপিগুলো ভাজতে হবে। জিলাপিগুলো ভাজা হলে তেলটা ঝরিয়ে জিলাপিটা সঙ্গে সঙ্গে শিরায় ছেড়ে দেব। 2-3 মিনিট পর শিরা থেকে জিলাপিগুলো তুলে নেব। দেখুন শিরা থেকে জিলাপিগুলো আমি তুলে নিয়েছি। ব্যাস তৈরি হলো আমার হাতে তৈরি আলুর জিলাপি। দেখতে যেমনই হোক খেতে কিন্তু মাশাআল্লাহ স্বাদটা অসাধারণ। বিশ্বাস না হলে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। আজ তাহলে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।